গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন দেওয়ার কারণে গত 2 জুলাই যুক্তরাষ্ট্রের সাবেক 12 কর্মকর্তার এক খোলা চিঠিতে এই কথা বলা হয়েছে। এসব কর্মকর্তা আমেরিকার গাজা নীতির প্রতিবাদ জানিয়ে গত 9 মাসে পদত্যাগ করেন। চলুন জেনে নেই কি রয়েছে ওই চিঠিতে, কেন তারা পদত্যাগ করলেন। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। চিঠিতে ওই কর্মকর্তারা বলেন, ইসরায়েলের প্রতি প্রেসিডেন্টের সমর্থনের মানে হলো গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা এবং অনাহারে রাখার ঘটনায় ওয়াশিংটনের সম্পৃক্ততা স্বীকার করা। গাজা যুদ্ধে হোয়াইট হাউসের নীতিকে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবেও চিহ্নিত করেন তারা। কারণ নির্বিচারে গণহত্যার পরও ইসরায়েলের কাছে ক্রমাগত অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তাদের মতে ইসরায়েলকে সমর্থনে সরকারের পদক্ষেপগুলো মার্কিন জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেছে এবং এসব নীতি ওই অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলেছে। সাবেক কর্মকর্তারা মার্কিন সরকারকে একটি ব্যর্থ নীতি আঁকড়ে থাকার জন্য অভিযুক্ত করেছেন, যা কেবল ফিলিস্তিনি জনগণের জন্যই ধ্বংসাত্মক নয়, বরং ইসরায়েলিদেরও বিপন্ন করেছে, বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে এবং একটি নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতিশ্রুতিতে মার্কিন বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে। যদিও সম্প্রতি বেশ কিছু বক্তব্যে ইসরায়েলের নিন্দাও জানিয়েছেন বাইডেন। সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসন ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছেন, তবে তা আসলে লোক দেখানোর চেষ্টা বলেই মনে করছেন কেউ কেউ। কেননা একই সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জোট সরকারকে সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছেন বাইডেন। নেতানিয়াহুর জোট সরকারে শরিক হিসেবে কট্টর জাতীয়তাবাদী কয়েকটি দলও রয়েছে। একই সঙ্গে প্রায় 9 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, বরং আগে স্থল অভিযান চালানো হয়েছে এমন এলাকাগুলোয় নতুন করে আবারও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আর এক দফায় বিধ্বস্ত বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। 3 জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 125 জন। ফলে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন অবধি 37,953 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 87,266 জন। গত বছর 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে নেতানিয়াহুর সরকারকে অনেকটা নিঃশর্ত এবং অন্ধ সমর্থন দিয়ে আসছে মার্কিন প্রশাসন। এই নীতির প্রতিবাদে তার প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। তাদের মধ্যে সর্বশেষ 2 জুলাই পদত্যাগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মারিয়াম হাসনেইন। খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে তিনিও রয়েছেন।